সরকারের ঋণ দাঁড়িয়েছে 23 লক্ষ কোটি টাকা। বাংলাদেশ সরকারের ঋণের পরিমাণ প্রতি বছরই আশঙ্কাজনকভাবে বাড়ছে। 2025-26 অর্থবছর শেষে এই ঋণের পরিমাণ দাঁড়াবে প্রায় 23 লক্ষ 42 হাজার কোটি টাকা। এর মধ্যে দেশীয় উৎস থেকে নেয়া ঋণ হবে 13 লক্ষ 26 হাজার 800 কোটি এবং বিদেশে ঋণ দাঁড়াবে 10 লক্ষ 15 হাজার 200 কোটি টাকা। আগের বছরগুলোতেও ঋণের এই ঊর্ধ্বতর গতি লক্ষ্য করা গেছে। উদাহরণস্বরূপ 2023-24 অর্থবছরে ঋণের পরিমাণ ছিল 18 লক্ষ 81 হাজার 900 কোটি টাকা। এটি 2027-28 অর্থবছর নাগাদ প্রায় 29 লক্ষ কোটি টাকায় পৌঁছাবে বলে সরকারি পূর্বাভাস। রাজস্ব আহরণে স্থবিরতা। সরকারি ব্যয়ের বড় উৎস হল রাজস্ব, কিন্তু বাংলাদেশে রাজস্ব জিডিপি অনুপাত দীর্ঘদিন ধরেই 8%-এর নিচে থেকে যাচ্ছে। এশিয়ার অনেক দেশের তুলনায় এ হার অত্যন্ত কম। করজাল বৃদ্ধি, কর প্রশাসনের আধুনিকায়ন এবং কর সংগ্রহে স্বচ্ছতা আনার বিষয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চললেও বাস্তব অগ্রগতি খুবই সীমিত। রাজস্ব আহরণে কাঙ্ক্ষিত সাফল্য না থাকায় বাজেট ঘাটতি পূরণে সরকারের ঋণের উপর নির্ভরতা বাড়ছেই। এলডিসি থেকে উত্তরণ এক নতুন চ্যালেঞ্জ। 2026 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে পরিণত হবে। এতে করে বিশ্ব ব্যাংক, এডিবি, আইএমএফ সহ অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার কাছ থেকে আগের মতো সহজ শর্তে অথবা স্বল্প সুদে ঋণ পাওয়ার সুযোগ হারাবে বাংলাদেশ। তখন উচ্চ সুদে এবং স্বল্প মেয়াদে ঋণ নিতে বাধ্য হবে সরকার, যা ঋণের পরিশোধ সক্ষমতার ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। এটি একটি নতুন অর্থনৈতিক বাস্তবতা তৈরি করছে। বৈদেশিক ঋণ এবং পরিশোধের চাপ। সরকারি তথ্য অনুযায়ী বৈদেশিক ঋণের পরিমাণ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে ঋণের আসল এবং সুদ পরিশোধের চাপ। 2023-24 অর্থবছরে বৈদেশিক ঋণের পরিশোধ হয়েছে $202 কোটি। এই খরচ আগামী বছরগুলোতে আরও বাড়বে। 2024-25 সালে $261 কোটি, 2025-26 সালে $290 কোটি এবং 2027-28 সালে তা দাঁড়াবে $338 কোটি। এই পরিমাণের সঙ্গে সুদের খরচ যোগ করলে বোঝা যায় বৈদেশিক ঋণ বাংলাদেশের অর্থনীতির জন্য কতটা চাপ তৈরি করেছে। ঋণ জিডিপি অনুপাতের ক্রমবর্ধমান হার। সরকারের হিসাব অনুযায়ী 2025-26 অর্থবছরে জিডিপি হবে 26 লক্ষ 44 হাজার 578 কোটি টাকা। একই সময়ে ঋণ জিডিপি অনুপাত হবে 37.50%। এই অনুপাত 2026-27 সালে বেড়ে হবে 37.63% এবং 2027-28 সালে 37.72% এটি দাঁড়াবে। যদিও এই হার এখন আন্তর্জাতিকভাবে সহনীয় হিসাবে গণ্য হয়, তবে যদি ঋণ গ্রহণের হার এভাবেই চলতে থাকে এবং রাজস্ব আয় না বাড়ে, তাহলে বাংলাদেশের অর্থনীতিকে তা বড় ধরনের ঝুঁকির মুখে ফেলবে। ভবিষ্যতের পথ কি? বাংলাদেশ এখনও ঋণের দিক থেকে নিম্ন ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত, তবে ঋণের গতি, পরিশোধ ক্ষমতা এবং রাজস্ব আদায়ের হার এই তিনটি সূচকের ওপরই নির্ভর করছে এই নিরাপত্তা দীর্ঘস্থায়ী হবে কিনা। রাজস্ব আয় বাড়াতে কর ব্যবস্থার সংস্কার, রপ্তানি বহুমুখীকরণ এবং বাজেট ঘাটতি কমানো এই পদক্ষেপগুলো নেওয়া না হলে ঋণের ভারেই থমকে যেতে পারে দেশের উন্নয়ন অভিযাত্রা। সরকারি ঋণের পরিমাণ বাড়ছে, কারণ রাজস্ব আয় বাড়ছে না। এলডিসি থেকে উত্তরণ, বৈদেশিক ঋণের সুদ বাড়া এবং অভ্যন্তরীণ উৎসের সীমাবদ্ধতা সব মিলিয়ে 2025-26 অর্থবছরে ঋণ দাঁড়াবে 23.5 লক্ষ কোটি টাকা। অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে হলে এখনই দরকার সুদক্ষ এবং স্বচ্ছ ঋণ ব্যবস্থাপনা, রাজস্ব আহরণের গতি এবং ব্যয়ের কার্যকর নজরদারি। তা না হলে উন্নয়ন কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর আগেই থেমে যেতে পারে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।